আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে কথা বলবো another হেল্পফুল একটা অ্যাপ নিয়ে। তো এটা হচ্ছে আপনার একদম সিম্পল, সিকিউর অ্যান্ড মাল্টি চেইন ক্রিপ্টো ওয়ালেট। ঠিক আছে? এটা হচ্ছে মাল্টি চেইন কারণ আমরা অন্যান্য যে ওয়ালেটগুলো ইউজ করি ওগুলো হচ্ছে আপনার ওয়ান চেইন ওয়ালেট। তো ওইখানে জাস্ট আপনার যেকোনো ডলার ডিপোজিট করলে জাস্ট আপনাকে সেই চেইনেই আবার অন্য ওয়ালেটে সেন্ড করতে হবে। ঠিক আছে? বাট এইটা হচ্ছে আপনার মাল্টি চেইন, মানে যদি আপনার এখানে একটা চেইনে ডিপোজিট করেন ওইটা আপনার অন্য চেইনে এখান থেকে নিতে পারবেন, লাইক আপনার এক্সচেঞ্জারের মতো আপনার সিইএক্স যে এক্সচেঞ্জারগুলো ইউজ করি সেরকম আপনার এখানে বেনিফিটটা পাবেন। ঠিক আছে? অ্যান্ড এখানে সবচেয়ে বড় বেনিফিট যেটা সেটা হচ্ছে আপনার এখানে একদম লো ফিতে আমি আপনাদেরকে একটু ভিডিওর পরে দেখাই দেবো। অন্যান্য এক্সচেঞ্জার লাইক বাইন্যান্স বা বিটগেট বা অন্যান্য বড় বড় এক্সচেঞ্জারে আমরা যদি টোকেনগুলো উইথড্র করতে যাই, বাই সেল করতে যাই, সেখানে আপনার ট্রেডিং ফিস বা উইথড্র ফিস হিউজ পরিমাণে লাগে। বাট আমরা এই অ্যাপটা ইউজ করার মাধ্যমে এখানে একদম লো ফিতে আমরা এখানে আমাদের যে গ্যাস ফিগুলো লাগে এয়ারড্রপে জয়েনের ক্ষেত্রে বা ইথেরিয়াম মেইন নেট বা অন্যান্য এল2 ক্ষেত্রে, তো ওইগুলো আমরা এখান থেকে একদম লো ফিতে নিতে পারবো। তো ওইটার আরও একটু ডিটেলসে আমি এখানে কথাবার্তা বলবো যাতে করে আপনার ওয়ালেটে কোনো সেইবিল ইফেক্ট না আসে। কারণ আমরা জানি যে ওয়ালেট টু ওয়ালেট সেন্ড করলে কিন্তু আপনার বর্তমানে আপনার বড় বড় প্রজেক্টগুলো সেইবিল ধরতেছে। তো সেইটার প্রসেস নিয়েও আজকে এখানে কথা বলবো। ঠিক আছে? তো অবশ্যই ভিডিও ফার্স্ট টু লাস্ট দেখবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো ভিডিও শুরু করবো ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার চ্যানেল সফল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অ্যান্ড অবশ্যই পাশে থাকা বেল আইকনটা অলে প্রেস করে দিবেন। অ্যান্ড আপনার নিত্য নতুন প্রত্যেকটা এয়ারড্রপের আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন হবেন। কারণ প্রত্যেকটা এয়ারড্রপ আপডেট শুধুমাত্র আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, তো এখন মূল টপিক্সে আসি। তো এইটা হচ্ছে মূলত সি ওয়ালেট। তো আমরা যারা ক্রিপ্টোতে অলরেডি কাজ করি তারা মোটামুটি অনেকে হয়তো জানেন সি ওয়ালেটটা। কিন্তু এখানে আপনার কিছু বেসিক জিনিস আছে যেগুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তো সেটা নিয়ে একটু কথা বলতেছি। তো এটা হচ্ছে আপনার সি ওয়ালেট। তো এখানে আপনার ২ টা ওয়ালেট এখানে ক্রিয়েট করতে পারবেন। মানে আমরা যে বেসিক Web3 ওয়ালেট ইউজ করি ওইটার মতো যদি আমরা এখানে ওপরের দিকে এখানে ক্লিক করি তাহলে আমাদেরকে এখানে জাস্ট একটা বেসিক আপনার Web3 ওয়ালেট আমাদের এখানে ক্রিয়েট করে দেবে। ঠিক আছে? তো এইখানে মূলত আপনার অন্যান্য Web3 ওয়ালেটের মতোই নিচের দিকে আসলে আপনার অন্যান্য টোকেনগুলো আছে। এখানে আপনার বিটকয়েন, ইথেরিয়াম, ইউএসডিটি, আডা বা অন্য যে কোনো টোকেনগুলো এখানে আছে। ঠিক আছে? অ্যান্ড এখানে আপনার ওপরের দিকে আপনার এখানে নেটওয়ার্ক আছে। তো এখানে আমরা যে কোনো নেটওয়ার্ক সিলেক্ট করে সেই নেটওয়ার্কের আন্ডারে আমরা জাস্ট এখানে টোকেন নিতে পারবো অ্যান্ড সেখান থেকে সেন্ড করতে পারবো। বাট এখান থেকে আপনার বাই সেলের অপশন নাই। আমরা এখান থেকে সোয়াইপ করতে পারবো অন্যান্য আপনার ওয়ালেটের মতোই, জাস্ট যেই নেটওয়ার্কে আমরা টোকেনটা নেব ওই নেটওয়ার্কের ভিতরেই আমরা এখানে সোয়াইপ করতে পারবো। বাট মাল্টি চেইন এখান থেকে ইউজ করা যাবে না। তো এটা হচ্ছে আপনার বেসিক ওয়ালেট। অ্যান্ড এই অ্যাপের ভিতরেই যদি আমরা এখানে গেইন জাস্ট আপনার ক্লাসিকে ক্লিক করে দিই, তো মূলত আপনার এখানে ক্লাসিকেই থাকে। আপনার যে কোনো অ্যাপটা ইনস্টল করার পরে আপনার বেসিক এরকম ক্লাসিকেই থাকবে। তো এইখান থেকে মূলত আমাদেরকে একটা ইমেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তার জন্য সিম্পলি জাস্ট এখানে প্রোফাইল অপশন দেখতেছি, জাস্ট যদি প্রোফাইলে ক্লিক করে দিই, তো ক্লিক করার পরে আপনাকে এখানে একটা ইমেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে। তো এখানে আমরা জাস্ট যে ইমেলগুলো আমরা ইউজ করি সেখানে যে কোনো একটা অর্ডিনারি ইমেল জাস্ট এখানে আপনার দিয়ে আপনার নেক্সটে ক্লিক করে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলে হয়ে যায়। ঠিক আছে? তো আমাদের এখানে মূল যে সমস্যা সেটা নিয়ে একটু কথা বলি, তারপর আমরা এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। তো ফার্স্ট হচ্ছে এটা একটা অন্যান্য ওয়ালেটের মতোই ওয়ালেট বাট মাল্টি চেইন। ঠিক আছে? কিন্তু আমরা কিন্তু বর্তমানে দেখতেছি যে আমাদের বিভিন্ন এয়ারড্রপের ক্ষেত্রে বড় এয়ারড্রপ আপনার লেয়ার 0 বা জেকেসিং বা অন্যান্য এয়ারড্রপের ক্ষেত্রে কিন্তু আপনার সেম ওয়ালেট থেকে আপনার অন্য ওয়ালেটে যদি সেন্ড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সেই বিল ধরতেছে। ঠিক আছে? যদি আমরা এখানে কম ফি এর কারণে যদি বাইন্যান্স বা অন্যান্য জায়গা থেকে এই ডলারগুলো নিয়ে এসে এইখান থেকে আমাদের সেম অন্যান্য ওয়ালেটে আপনার যে ওয়ালেটগুলোতে আমরা ফার্মিং করি সেই ওয়ালেটে সেন্ড করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ওয়ালেটটা সেই বিল ধরার পসিবিলিটিস 100% আছে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যদি আমরা একমাত্র বাইন্যান্স থেকেও আমাদের ৫টা ১০টা ২০টা অ্যাকাউন্টে ডলার উইথড্র করি সেক্ষেত্রেও কিন্তু সেভিল ধরে। আমরা লেয়ার 0-তে দেখছি, ফাউন্ডার একটা পোস্ট করছিল যে শুধুমাত্র কুকয়েন থেকেই ১৫-২০টা অ্যাকাউন্টে উইথড্র করা হয়েছে সেম
পরিমাণের ইথেরিয়াম বা সেম পরিমাণের অন্যান্য যে কোনো টোকেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার সেইবিল ধরে। তো আমরা এখানে cwallet-এর ভিতরে যদি যেহেতু আমাদের কোনো প্রকার কেওয়াইসির প্রয়োজন হয় না, জাস্ট এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলেই হয়ে যায়। সেই ক্ষেত্রে আমি আপনাদের বলব এইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে আপনার নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা এখানে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ঠিক আছে? তো সেক্ষেত্রে হয়তো আপনাদেরকে অনেক ইমেইল থাকবে না, মানে আপনার অনেকের হয়তো লিমিটেড ইমেইল, আপনার 10টা-20টা অ্যাকাউন্ট ইমেইল থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রত্যেকটা ইমেইল ফুলে যাবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা এখানে টেম্পোরারি ইমেল ইউজ করতে পারি, যাতে আমরা এখানে মাল্টি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। জাস্ট আপনার প্লে স্টোরে গুগলে চলে আসবেন। এছাড়া সিম্পলি আপনার টেম্পোরারি মেইল লিখলে আমরা টেম্পোরারি মেইলের অনেকগুলো সাইট চলে যাবে। সিম্পলি জাস্ট ওপর থেকে আমরা এখানে যে কোনো একটা মেইলের সাইটে ঢুকে পড়বো। তো ঢোকার পরে এখানে আপনার এখানে জাস্ট আপনার দেখবেন আপনার এখানে ইমেইল দেবে, একটু লোডিং হচ্ছে। তো জাস্ট এই ইমেলটা এখান থেকে কপি করে নেবেন। নেওয়ার পরে নিচের দিকে আপনার এখানে ইনবক্স থাকবে, মানে আপনার এই ইমেইলের আন্ডারে যে আপনার ইয়েগুলো আসবে, কোডগুলো আসবে, সেটা নিচে ইনবক্স পাবেন, ঠিক আছে? তো সিম্পলি জাস্ট আমরা এখান থেকে ইমেলটা কপি করে নিলাম। নেওয়ার পরে আমাদের ওয়ালেটে চলে আসলাম। আসার পরে এগেইন জাস্ট আপনার প্রোফাইল অপশনে ক্লিক করে এখান থেকে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। তো সিম্পলি জাস্ট এখান থেকে আমরা ইমেইলটা পেস্ট করে দেবো। তারপর যদি নেক্সট বাটনে ক্লিক করি, ক্লিক করার পর আমরা এখানে একটা ক্যাপচা আসবে, সিম্পলি জাস্ট এখান থেকে ক্যাপচাটা ফিল আউট করে দেবো। ওকে, তো ক্যাপচাটা ফিল আউট করে দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করলে আমাদের যে ইমেলটা এখানে আমরা দিয়েছি টেম্পোরারি ইমেল, সেই ইমেলটা আমাদের এখানে শো করবে, ঠিক আছে? তো সিম্পলি জাস্ট আমরা এখানে চলে আসবো। আসার পরে নিচের দিকে আপনার এখানে দেখবেন যে আপনার cwallet থেকে একটা কোড এখানে চলে আসছে। তো সিম্পলি জাস্ট এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পরে আমাদের এখানে কোডটা দেখাবে। আচ্ছা, এই তো আমাদের কোড। জাস্ট এই কোডটা এখান থেকে আমরা কপি করে নেব। কপি করে নিয়ে সিম্পলি জাস্ট এগেইন cwallet-এর ভিতরে আইসা জাস্ট এখানে আমরা এটা পেস্ট করে দেবো। ওকে, তো আমাদের কিন্তু ইমেল ভেরিফাই হয়ে গেছে অ্যান্ড আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে ইনভাইট কোড চাইতেছে। তো জাস্ট এটা যদি আমরা টেম্পোরারি অ্যাকাউন্ট করছি, এটা আমাদের কোনো ইমেইল ভেরিফিকেশন কোডের প্রয়োজন নাই। সিম্পলি জাস্ট এখান থেকে এটা কেটে দেবো। তারপর আমাদের কিন্তু এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। যদি আমরা এখানে প্রোফাইল অপশনে ক্লিক করি, তো ক্লিক করার পরে অপরের দিকে দেখতে পারবেন যে আমাদের এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তো এটা কিন্তু আমরা একদম টেম্পোরারি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, টেম্পোরারি ইউজ করার জন্য, একবার ইউজ করার জন্য। তো এটা কিন্তু অবশ্যই আপনার বেশি টাইম ইউজ করবেন না। জাস্ট এখানে আপনার একবার ইউজ করে এই অ্যাকাউন্টটা এখান থেকে ডিলিট করে দিবেন, ঠিক আছে? জাস্ট সিম্পলি এখান থেকে দেখতেছেন সেটিং বাটন, সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে লগ আউট করে দেবেন। এখানে কিন্তু কেউ আবার ডলার হোল্ড করতে যাবেন না, কারণ পরবর্তীতে আপনার অ্যাকাউন্ট লগ ইন করার ক্ষেত্রে এই সেম ইমেইলের কিন্তু আবার আপনার কোড লাগবে, যেটা আমরা আর পাবো না, কারণ এটা টেম্পোরারি ইমেইল। জাস্ট ওয়ান টাইম ইউজ করার জন্য এই অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করছি। আচ্ছা, তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে আমাদের এখান থেকে এখন আমরা এটা ইউজ করতে পারবো। তো মূলত আজকে আমি আপনাদের দেখাবো যে আমরা ইথিরিয়ামটা অন্যান্য এক্সচেঞ্জারের তুলনায় এখানে একেবারে ফি কম। তো ওটা আমরা এখানে কীভাবে কম ফিতে উইথড্র করতে পারি বা অন্যান্য টোকেনে আমরা এখানে কীভাবে মাল্টি সোয়াইপ করতে পারি। আচ্ছা, ফার্স্ট হচ্ছে আমরা এখানে ইথিরিয়ামটা একটু উইথড্র করি। তো দেখতেছেন এটা ইথিরিয়াম, সিম্পলি জাস্ট ইথিরিয়ামে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে তো আমাদের এখানে নিচ থেকে দেখবেন আপনার এখানে সেন্ড অ্যান্ড রিসিভ বাটন আছে। তো সিম্পলি জাস্ট আমরা আগে রিসিভ করব। সিম্পলি রিসিভ বাটনে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে ওপরের দিকে এখানে দেখবেন যে আপনার এখানে চুজ নেটওয়ার্ক আছে। তো সিম্পলি জাস্ট এখান থেকে যে নেটওয়ার্কে আপনি এখানে উইথড্র করতে চাচ্ছেন সেই নেটওয়ার্কটা এখান থেকে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমি এখান থেকে হচ্ছে বর্তমানে সবগুলো L2 এখানে আছে, আপনার ট্রেন্ডিং L2 যেগুলো, অন্যান্য আপনার নিউ যে L2 গুলো আসছে লাইক হচ্ছে আপনার স্ক্রল বা মানটা, ওগুলো এখানে এখনও অ্যাড হয় নাই, জাস্ট আপনার ট্রেন্ডিং L2 গুলো অ্যাড করা হয়েছে। তো এখানে আমি বেসটা এখানে সিলেক্ট করলাম। তো করার পরে আপনার এখানে যে দিকে দেখতেছেন এখানে আপনার অ্যাড্রেসটা আছে, সিম্পলি জাস্ট অ্যাড্রেসটা কপি করে নিলাম। আচ্ছা, তো কপি করা হয়ে গেলে সিম্পলি জাস্ট আমরা বাইন্যান্সের ভেতর চলে আসলাম। আসার পরে আপনার ইথিরিয়াম উইথড্র অপশনে চলে আসছি। তো এখানে জাস্ট আমি একটা অ্যামাউন্ট দিয়ে দিছি, $50 মতো এখান থেকে আমি উইথড্র করবো। তো সেই জন্য যদি আমরা এখানে এখন নেটওয়ার্কে ক্লিক করি, তো নেটওয়ার্কে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারতেছেন আমরা যদি ইআরসি নেটওয়ার্কে, মানে ইথিরিয়াম যে মেইন নেটওয়ার্ক আছে ইআরসি L1, এটাতে যদি আমরা এখানে উইথড্র করি, এখান থেকে কিন্তু আমাদেরকে $4.50 মতো উইথড্র ফি দিতে হবে, ঠিক আছে? কিন্তু আমরা যদি এখানে বেস নেটওয়ার্কে উইথড্র করি, সেটা কিন্তু আপনার অনলি 7 সেন্টের উইথড্র ফি দিতে হবে, বা অন্যান্য যেটা
আপনার সবচাইতে কম ফি লাগে ওইটা আমরা এখান থেকে উইথড্র করতে পারবো। লাইক হচ্ছে আপনার এখানে অপটিমিজমে একদম 2 সেন্ট ফি, ঠিক আছে? তো চাইলে আমরা এখানে অপটিমিজমেও উইথড্র করতে পারি, ঠিক আছে? তো সিম্পলি জাস্ট আমরা আবার সি ওয়ালেটের ভিতরে চলে আসবো। আসার পরে আপনার এটা অ্যাড্রেস সেমই হবে। এগেইন জাস্ট এখানে আইসা এখানে আপনার অপটিমিজমও আছে। সিম্পলি জাস্ট অপটিমিজমে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এগেইন জাস্ট এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিলাম। নেওয়ার পরে সিম্পল জাস্ট এখান থেকে আমরা অপটিমিজম সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে জাস্ট এখান থেকে অ্যাড্রেসটা পেস্ট করে দেবো। দেওয়ার পরে এখান থেকে উইথড্র করে দেবো। আচ্ছা, জাস্ট আপনার কিছু সেকেন্ডের ভিতরে আমাদের এটা উইথড্র কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড আমাদের এটা কিন্তু ওয়ালেটের ভিতরে চলে আসছে, ঠিক আছে? এখানে দেখতেছেন আমাদের ইথেরিয়ামটা চলে আসছে। তো আসার পরে সিম্পলি জাস্ট এখন আমরা এই ইথেরিয়ামটা যে কোনো নেটওয়ার্কে আমরা এখান থেকে সেন্ড করতে পারবো। এখন যদি আমরা এখানে জাস্ট সিম্পলি সেন্ড অপশনে চলে আসি, তো আসার পরে ওপরের দিকে দেখতেছেন আমরা এখানে যে কোনো নেটওয়ার্কে কিন্তু সেন্ড করতে পারবো, ঠিক আছে? এখন যদি আমরা এখানে ইথেরিয়ামটা সিলেক্ট করি ERC20, যেটা আমরা একটু আগে দেখে আসছিলাম, সেটার ফি যদি এখানে দেখেন আপনার এখানে 00022, যদি আমরা এখানে 00022 লিখি, জাস্ট আপনার 53 সেন্টের মতো কিন্তু ফি লাগবে, ঠিক আছে? এখানে জাস্ট আমরা যদি এখন এটা উইথড্র করি, জাস্ট 53 সেন্টের মতো ফি লাগবে। জাস্ট আমরা এখানে আপনাকে উইথড্র করে দেখাইতেছি। সিম্পল জাস্ট এখানে ম্যাক্সে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন, যে অ্যাড্রেসটা আপনি নিতে যাচ্ছেন। অন্যান্য আপনার যে ওয়ালেটে আপনি নেবেন সেখানে জাস্ট আপনার ওয়ালেটটা নিয়ে আসবেন। আসার পরে জাস্ট এখানে অ্যাড্রেসটা পেস্ট করে আপনার এখানে সেন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে জাস্ট আপনার 58 সেন্ট মানে 50-60 সেন্টের মতো জাস্ট ফি লাগতেছে। এই সেম অ্যামাউন্টটি যদি আমরা ইথেরিয়াম উইথড্র করি আপনাদের বাইন্যান্স থেকে $4.5 $5 মতো ফি লাগবে। শুধু বাইন্যান্স না, অন্য যে কোনো এক্সচেঞ্জার থেকে উইথড্র করতে গেলে মিনিমাম $3 থেকে $5-6 মতো আপনার কিন্তু ফি লাগবেই, ঠিক আছে? বাট আপনি যদি এখানে জাস্ট এসি ওয়ালেটটা ইউজ করেন আপনার এখানে 58 সেন্ট ফি দিয়ে আপনার ইথেরিয়াম নেটওয়ার্কের ইথেরিয়াম পাই যাচ্ছেন, ঠিক আছে? তো সিম্পল জাস্ট এখানে কনফার্মে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাকে অবশ্যই পেমেন্ট পাসওয়ার্ডটা সিলেক্ট করতে হবে। আপনার জাস্ট একটা পাসওয়ার্ড এখানে সেট করে কনফার্মে ক্লিক করবেন, তাহলে এটা কনফার্ম হয়ে যাবে। আচ্ছা, তো এটা কিন্তু আমাদের সেন্ড কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখতেছেন জাস্ট এটা আপনার কিছুক্ষণের ভিতরে এটা আপনার সেন্ডিং কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, তো এখানে আরেকটা মূল যে ফিচার্স আছে সেটা হচ্ছে আমরা এখান থেকে মাল্টি চেইনের ভিতরে যেকোনো টোকেন বাই করতে পারি। লাইক আপনার যদি পলিগনে $1 প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনি যদি পলিগন বাইন্যান্স থেকে উইথড্র করতে চান আপনার 50 সেন্ট বা $1 মতো ফি লাগতে পারে। সেক্ষেত্রে আপনি চাইলে আপনার বিএনবি, আপনার বিএসসি নেটওয়ার্কে আপনার বিএনবি ডিপোজিট করে আপনার এখান থেকে পলিগন বা এক্সআরপি বা ডগের যে কোনো টোকেন আপনার এখানে কম ফিতে বাই করতে পারবেন। সিম্পলি জাস্ট আপনার এখানে সোয়াইপ টোকেনে চলে আসবেন। আসার পরে আপনার এখানে উপরের দিকে দেখতেছেন ইউএসডিটি। তো আপনার এটা করার আগে অবশ্যই আপনার কিন্তু নেটওয়ার্কটা চেক করতে হবে, ঠিক আছে? কিন্তু আপনার এটা অনেক সময় আপনার অনেক অন্যান্য নেটওয়ার্কে থাকে। সিম্পলি জাস্ট আমরা এখান থেকে সোল যদি সিলেক্ট করে দিই, দেওয়ার পর নিচে আপনার এখানে যে টোকেনটা নিতে যাচ্ছেন সিম্পলি জাস্ট সেই টোকেনটা সিলেক্ট করে দেবেন। লাইক আমরা এখান থেকে এক্সআরপি নেব। তো এখানে কিন্তু আমরা সোল থেকে এক্সআরপি নেওয়া এখান থেকে আপনার উইথড্র করা একদম লো ফিতে আমরা এখান থেকে করতে পারবো। তো সিম্পলি জাস্ট আপনারা এটা চেক আউট করে নেবেন, ঠিক আছে? আর অবশ্যই আপনারা এটা করার আগে অবশ্যই আপনার নেটওয়ার্কটা চেক করে নেবেন। কারণ যদি আমরা এখান থেকে ইউএসডিসি আছে, কারণ ইউএসডিসি কিন্তু এটা আপনার কোনো নেটওয়ার্কে নাই, ঠিক আছে? এটা আপনার যে কোনো নেটওয়ার্কে আপনি এখানে ডিপোজিট করতে পারবেন অ্যান্ড যে কোনো নেটওয়ার্ক থেকে আপনার এখানে যে কোনো টোকেনটা নিতে পারবেন। তো অবশ্যই আপনার যে নেটওয়ার্কে কাজ করবেন সেই নেটওয়ার্কটাকে দেখে নেবেন যে আপনার সি ওয়ালেটের ভিতরে অ্যাভেলেবল আছে নাকি। যদি অ্যাভেলেবল থাকে একদম কম ফিতে আপনি এখানে কাজটা কমপ্লিট করতে পারবেন। আচ্ছা, তো সিম্পলি জাস্ট এই প্রসেসে আপনার কাজগুলো কমপ্লিট করবেন আর এখানে আপনার কোনো প্রকার ডলার হোল্ড করার প্রয়োজন নাই, ঠিক আছে? সিম্পলি জাস্ট আপনার যখন প্রয়োজন হবে আপনার ট্যাম্প মেইল দ্বারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। নেওয়ার পরে জাস্ট এখানে আপনার কাজ কমপ্লিট করে এখান থেকে বের হয়ে আসবেন। তাহলে আজ এতদিন পর্যন্তই। সবাই সুস্থ থাকেন। দেখা হচ্ছে নতুন কোনো এরকম হেল্পফুল ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।